আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরসিবি কাছে 7 উইকেটে পরাজয়ের পর কলকাতা নাইট রাইডার্সের কেকেআর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় নিজের দুঃখ প্রকাশ করেছেন। 22 মার্চ ইডেন গার্ডেন্সে আইপিএল 2025-এর উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আরসিবি কাছে 7 উইকেটে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স কেকেআর। বিরাট কোহলির অপরাজিত অর্ধশতক এবং ক্রুনাল পান্ডিয়ার গুরুত্বপূর্ণ 3 উইকেট শিকার আরসিবির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কেকেআরের অধিনায়ক হিসেবে অভিষেক হওয়া অজিঙ্কা রাহানে 31 বলে 56 আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল দেখিয়ে মাত্র 25 বলে দ্রুত অর্ধশতক করেন। তবে পান্ডিয়ার 3-29 স্পেল কেকেআরের মোট রানকে কার্যকরভাবে সীমাবদ্ধ করে দেয়, তাদের প্রত্যাশিত 200 রানের লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় এবং তাদের 174-এর 8-এর নিচে সীমাবদ্ধ করে। আরসিবির রান তাড়া করার সময় ফিল সল্ট 31 বলে 56 রান করেন, যার মধ্যে ছিল 9টি চার এবং 2টি ছক্কা। তার জ্বলন্ত ইনিংস কোহলির সাথে 95 রানের উদ্বোধনী জুটি রান তাড়া করার জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করে। এরপর কোহলি 30 বলে 50 রান করেন। 36 বলে 59 রানের অপরাজিত ইনিংস, যার মধ্যে 3টি ছক্কা এবং 4টি চার ছিল, আরসিবি 16.2 ওভারে লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। অজিঙ্ক রাহানে কেকেআরের পরাজয়ের জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং ম্যাচের টার্নিং পয়েন্ট প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে কেকেআরের ব্যাটিং চলাকালীন 13তম ওভার পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, যখন তাদের রান ছিল 131-এর 4। কিন্তু এরপর উইকেট পতন অব্যাহত ছিল, যা কেকেআরের স্কোরিং রেটকে বাধাগ্রস্ত করেছিল, যার ফলে তারা অবশেষে 174 রানে আউট হয়ে যায়। তিনি আরও স্বীকার করেছেন যে যখন তিনি এবং ভেঙ্কটেশ আয়ার 7 বলে 6 ব্যাট করছিলেন তখন তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি। রাহানে আরও বলেন, আমি ভেবেছিলাম 13তম ওভার পর্যন্ত আমরা ভালো খেলছিলাম, কিন্তু 2-3 উইকেট গতি বদলে দিয়েছে। এর পরের ব্যাটসম্যানরা তাদের সেরাটা চেষ্টা করেছিল, কিন্তু অনুশীলন করেনি। আমি এবং ভেঙ্কি যখন ব্যাট করছিলাম তখন আমরা আলোচনা করছিলাম যে 200-210 অর্জন করা সম্ভব, কিন্তু সেই উইকেটগুলি গতি বদলে দিয়েছে। সামান্য শিশির ছিল, কিন্তু ব্যাট হাতে তাদের পাওয়ার প্লে খুব ভালো ছিল। মোট সমান ছিল না। আমরা 200+ খুঁজছিলাম। আমরা এই খেলা নিয়ে খুব বেশি ভাবতে চাই না, কিন্তু একই সাথে কিছু ক্ষেত্রে আরও ভালো করার চেষ্টা করতে হবে। সামনের দিকে তাকালে 28 মার্চ শুক্রবার চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে আরসিবি চেন্নাই সুপার কিংসের সিএসকে বিরুদ্ধে খেলবে। এদিকে 26 মার্চ বুধবার গুয়াহাটিতে কলকাতা নাইট রাইডার্স কেকেআর রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে।